শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড দ্বিতীয় পর্ব। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে স্বামী বীরেশ্বরানন্দ। 1916 খ্রিস্টাব্দের গ্রীষ্মের মাঝামাঝি আমি প্রথম বেলুড় মঠে আসি। 2 মাস মঠে থাকার পর শ্রী শ্রী মাকে দর্শন করতে জয়রামবাটি যাই। যতদূর মনে পড়ে সেটা ছিল জুন মাস। এক ভদ্রলোক জয়রামবাটি যাচ্ছিলেন। স্বামী প্রেমানন্দ আমাকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। শ্রী শ্রী মাকে একখানা চিঠিও লিখে দিলেন তিনি। আমরা জয়রামবাটির পথে বেরিয়ে পড়লাম। হাওড়া ময়দান থেকে মার্টিন রেলে চেপে আমরা চাঁপাডাঙ্গায় পৌঁছালাম। হাওড়া থেকে চাঁপাডাঙ্গা দূরত্ব কতটা তা আমার জানা ছিল না, তবে এটা মনে আছে হাওড়া থেকে বিকেল 3টে বা 3:30 ট্রেনে চেপেছিলাম, আর চাঁপাডাঙ্গায় পৌঁছেছিলাম রাত 8:30 নাগাদ। মার্কিন ট্রেন চলত ধীর গতিতে, ঠিক যেমন ট্রাম চলে তেমনই, এমনকি ট্রামের চেয়েও ধীরে ধীরে। ওই ট্রেনে আরো 2 জন যুবক যাচ্ছিল, তারাও আমাদের সঙ্গে চাঁপাডাঙ্গায় নেমে পড়ল। সে রাতটা আমরা চাঁপাডাঙ্গা স্টেশনেই কাটালাম। স্টেশন মানে ছোট একটা কামরা, তার অর্ধেকটায় আবার ছাদ নেই। পরদিন সকালে জয়রামবাটির পথে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাবার পর যে 2 জন যুবক আমাদের সঙ্গে যাচ্ছিল তাদের একজন অসুস্থ হয়ে পড়ল। দেখা গেল তার আমাশা, কাজেই তার বন্ধুটি তার জন্য একটা গরুর গাড়ির ব্যবস্থা করল। কিন্তু আমাশা বেড়েই চলল। ওই যুবক দুটি তখন বাধ্য হয়ে কলকাতায় ফিরে গেল। তাদের জন্যে আমাদের বেশ অনেকটা সময় পথে দেরি হলো। যা হোক, আমরা আবার চলতে শুরু করলাম। বড় গরম ছিল। আমার মনে পড়ে না দুপুরের খাওয়ার জন্য অথবা বিশ্রাম করার জন্য আমরা পথে কোথাও থেমেছিলাম কিনা। যা হোক, আমরা যখন দ্বারকেশ্বর নদ পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সে রাতে আর কামারপুকুরে যাবার সময় ছিল না। সে রাতটা আমরা দ্বারকেশ্বরের পাড়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। অনেক গাড়োয়ানকেও দেখলাম বালুর চড়াতে শুয়ে থাকতে। তারা গাড়ি থেকে গরুগুলোকে খুলে দিয়ে ঘুমুচ্ছে। পরের দিন খুব ভোরে উঠে আমরা কামারপুকুরের দিকে রওনা হলাম। কামারপুকুরে পৌঁছাতে 10টা বেজে গেল। শিবুদার অর্থাৎ ঠাকুরের ভাইপোর সঙ্গে দেখা হলো। তিনি তখন বৈঠকখানায় বসে তামাক খাচ্ছিলেন। তিনি আমাদের পরিচয় নিয়ে যখন বুঝলেন যে আমরা জয়রামবাটি যাচ্ছি, তখন তিনি বাড়ির ভেতর চলে গেলেন আমাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে। আমরা হালদার পুকুরে স্নান করে খেয়ে নিলাম এবং একটু বিশ্রামের পর জয়রামবাটি রওনা হলাম। আমরা যখন জয়রামবাটিতে পৌঁছালাম তখন বিকেল 4টে কি 4:30। এখন যেটাকে মায়ের নতুন বাড়ি বলা হয় সেটা তখনও সম্পূর্ণ তৈরি হয়নি। তার সংলগ্ন বাইরের দিকটায় যে বৈঠকখানা, সেখানে পুরুষ ভক্তরা কেউ মায়ের কাছে এলে তাদের থাকতে দেওয়া হতো। আমাদেরও সেখানে থাকতে দেওয়া হলো। মা তখন থাকতেন তাঁর পুরনো বাড়িতে। আমাদের সেখানে নিয়ে যাওয়া হলো। বাড়ির উঠোনে ঢুকে দেখি মা বারান্দায় বসে রাত্রে রান্নার জন্য তরকারি কাটছেন। আর কেউ তখন সেখানে ছিল না। পুরুষরা আসছে বলে বোধহয় মেয়েরা সব সরে গিয়েছিল। আমরা মাকে প্রণাম করলাম। আমার সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি মাকে স্বামী প্রেমানন্দে চিঠির কথা বললেন। মা একজন ব্রহ্মচারীকে ডেকে বললেন চিঠিটা তাঁকে পড়ে শোনাতে। চিঠি পড়া হলে মা বললেন, বেশ, কালই ওদের দীক্ষা হবে। আমরা নতুন বাড়ির বৈঠকখানায় ফিরে এলাম। পরদিন আমরা দীক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকলাম। মা সকালবেলা ঠাকুরের পূজা শেষ করে দীক্ষার জন্য আমাদের এক এক করে তাঁর ঘরে ডেকে পাঠালেন। আমাদের দীক্ষা হয়ে গেল। মা সাধারণত ঠাকুরের পূজা শেষ করে দীক্ষা দিতেন, তবে এ বিষয়ে তাঁর কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না।
যে কোনো সময়ে যে কোনো অবস্থাতেই দীক্ষা দিতেন। একবার বিষ্ণুপুর স্টেশনের এক কুলিকে রেল প্ল্যাটফর্মেই দীক্ষা দিয়েছিলেন। 3টি খড় মাটিতে পরপর সাজিয়ে তাতে তাকে বসতে বললেন, যেন ওই খড় 3টে আসন। তারপর তাকে দীক্ষা দিলেন। আর একবার একটি মহিলা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই মহিলাকে ছোটবেলা থেকেই চিনতেন, একসঙ্গে খেলাধুলাও করেছেন। দুপুরবেলা খাওয়ার পর একসঙ্গে মায়ের ঘরে পাশাপাশি শুয়ে বিশ্রাম করছিলেন। এই অবস্থাতেই মা তাঁকে দীক্ষা দিলেন। এ থেকে বোঝা যায় দীক্ষার ব্যাপারে মা কোনো বিশেষ নিয়ম মানতেন না। আর একটা জিনিস লক্ষ্য করবার ছিল এই যে, কেউ আধ্যাত্মিক উপদেশ প্রার্থী হয়ে এলে মা তাকে কখনো ফিরিয়ে দিতেন না। যে এসেছে সেই পেয়েছে। মা বলতেন, শ্রী রামকৃষ্ণ সেরা সেরা আধারগুলিকে বেছে নিয়েছেন, যত আজে বাজেগুলি আমার জন্য রেখে গেছেন। এই জন্যেই আমার যত ভোগ। এ কথা বললেও কেউ দীক্ষা নিতে চাইলে মা তাকে হতাশ করতেন না। দেশের সর্বত্র তখন জোর সন্ত্রাসবাদী আন্দোলন চলছে। যেসব ছেলেরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা মাঝে মাঝে মায়ের কাছে আসত প্রণাম জানাতে বা দীক্ষা নিতে। পুলিশ তাদের পিছনে পিছনে ঘুরত আর তাদের গতিবিধির ওপর কড়া নজর রাখত। পুলিশের গোয়েন্দারা মায়ের বাড়ির ওপর নজর রাখত। মা কিন্তু সেসব গ্রাহ্য করতেন না। একবার 2জন যুবক এলো, দুজনই রাজদ্রোহী। মা তাদের স্নান করতে পাঠালেন। তারা স্নান করে এলে তাদের দীক্ষা দিলেন। তারপর তাদের খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি অন্যত্র চলে যেতে বললেন। এসব ছেলেদেরও দীক্ষা দিতে মা এতটুকু ভয় পেতেন না। মা তার জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীক্ষা দিয়ে গেছেন। মা যখন উদ্বোধনে অত্যন্ত অসুস্থ, তখন একদিন এক পার্সি যুবক এসে উপস্থিত। তিনি মঠে অতিথি হয়ে কয়েকদিন ধরে বাস করছিলেন। এখন মায়ের কাছে এসেছেন তাকে দর্শন করতে এবং তার কাছ থেকে দীক্ষা নিতে। মায়ের তখন এত অসুখ যে দর্শন একেবারে বন্ধ। এই যুবকটি নিচে বসে রইলেন। তাকে দোতলায় যেতে দেওয়া হলো না। মা কিন্তু কিভাবে জেনে গেলেন যে এই যুবকটি নিচে তাঁর দর্শনের জন্য অপেক্ষা করছেন? তিনি তখন একজনকে বললেন তাকে তাঁর কাছে ডেকে নিয়ে আসতে। মা তাকে দীক্ষা দিয়ে নিচে পাঠিয়ে দিলেন। স্বামী শারদানন্দ এই ঘটনার কথা জানতে পেরে মন্তব্য করলেন, মায়ের যদি এক পার্সি শিষ্য করার ইচ্ছে হয়ে থাকে, তাহলে আমার আর কি বলার আছে। এই পার্সি যুবকটি পরবর্তীকালে চিত্র জগতের বিখ্যাত অভিনেতা ও প্রযোজক বম্বের সোহরাব মোদি। শ্রী শ্রী মায়ের মধ্যে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি। বাইরে থেকে তাঁর চেহারায় এমন কিছু বৈশিষ্ট্য দেখা যেত না যাতে বোঝা যায় যে তিনিই শ্রী শ্রী মা। তাকে দেখে মনে হতো তিনি এক সাধারণ পল্লী নারী। অন্যান্য মেয়েদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন, তখন তিনি যে আমাদের মা তা বুঝতে পারা যেত না। গিরিশবাবু তাই বলতেন, এই যে মহিলা গ্রামের সাধারণ বউটির মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, তিনিই যে জগতের রাজরাজেশ্বরী, তা কে বলবে? স্বামী শারদানন্দ একবার বলেছিলেন, শ্রী রামকৃষ্ণের ভিতরের ভাব বাইরে থেকে খানিকটা ধরা যেত, মায়ের কিন্তু কিছুই বোঝা যেত না। ভাব চেপে রাখার অসম্ভব ক্ষমতা ছিল তাঁর। বাইরে তাঁর ভাবের এতটুকু প্রকাশ নেই। মা যেন মোটা কাপড়ের এক ঘোমটা দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন, তাই কেউ তাকে একটুও দেখতে পাচ্ছে না। মায়ের যে দিব্য ব্যক্তিত্ব, তা সহজে কেউ বুঝতে পারত না। মা মাদ্রাজে আসছেন শুনে সেখানকার লোকেরা স্বামী রামকৃষ্ণানন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, মা বক্তৃতা করবেন কিনা। স্বামী রামকৃষ্ণানন্দ বললেন, না। মা কারো মধ্যে ত্যাগের ভাব দেখতে পেলে খুশি হতেন। যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন।
একবার মা বলেছিলেন, সবাই বলে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন। তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয়। তাঁর উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা। তাই মায়ের মতো শ্রীরামকৃষ্ণের মুখ্য শিক্ষা ধর্ম সমন্বয় নয়। তিনি ত্যাগ কি বস্তু তা তাঁর জীবন দিয়ে লোককে শেখাতে এসেছিলেন। এই যুগের আদর্শ হিসাবে তিনি জগৎকে যা দিয়ে গেলেন তার মধ্যে এই ত্যাগের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ। মা বলতেন, শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেননি। মা নিজেও এই ত্যাগের আদর্শের উপর জোর দিতেন। স্বামীজি বলতেন, ত্যাগ ও সেবা হচ্ছে এই জাতির মহান আদর্শ। যদি এই আদর্শ ধরে আমরা থাকতে পারি তাহলে আমাদের সব ঠিক চলবে। মাও তাই তার নিজের জীবনের ভিতর দিয়ে এই ত্যাগের আদর্শ দেখিয়ে গেলেন। আজ বিশ্বব্যাপী স্বার্থপরতা, যেন তেন প্রকারেণ স্বার্থসিদ্ধি, অসৎ উপায়ে অর্থোপার্জন ইত্যাদির পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই মনে হয় এই ত্যাগের আদর্শের প্রয়োজন অত্যন্ত জরুরি। আমি আগেই বলেছি, মা সবাইকে এই ত্যাগের পথে চলতে উৎসাহ দিতেন। একবার এক ভদ্রলোক বাংলার কোনো এক অঞ্চল থেকে মায়ের কাছে এলেন। তাঁর ইচ্ছা তিনি সংসার ত্যাগ করে ঋষিকেশ বা ওই রকম কোনো জায়গায় গিয়ে সাধন ভজনে জীবন কাটান। কিন্তু তিনি বিবাহিত, একটি সন্তানও আছে। সেখানে যারা ছিলেন তাদের মধ্যে তুমুল তর্কের ঝড় উঠল। এরকম লোক কি করে সাধু হতে পারে? এসব অনেক কথা অনেকে বলতে লাগলো। মা কিন্তু একটি কথাও বলছেন না, একেবারে চুপ। কয়েকদিন পরে যখন সব ঝড় থেমে গেছে তখন একদিন মা ওই ভদ্রলোকটিকে ডেকে গেরুয়া দিয়ে ঋষিকেশে যাবার অনুমতি দিলেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ সংঘের একজন বিশেষ সম্মানীয় সাধুরূপে গণ্য হয়েছিলেন। জয়রামবাটিতে এক যুবক ছিল, খুব ভালো। সে ভালো গান গাইতে পারত আর সবাই তাকে ভালোবাসত। একদিন হঠাৎ সে নিরুদ্দেশ, কোথায় গেছে কেউ জানে না। কয়েক বছর পরে সে গ্রামে ফিরে এলো। সে ফিরে এসেছে দেখে গ্রামে খুব উত্তেজনা। অনেকে তাকে দেখতে এসেছে। তাকে যেন সবাই ঘেরাও করে রেখেছে আর প্রশ্নের পর প্রশ্ন করছে। গ্রামে এমন সাড়া পড়ে গেছে যে মায়েরও কৌতূহল হলো কি ব্যাপার জানতে। সাধারণত মা পাড়ায় কারো বাড়িতে যেতেন না। সেদিন কিন্তু মা ভাবলেন, যাই, ব্যাপারটা কি দেখে আসি। মা ওই ছেলেটির বাড়িতে গেলেন। দেখেন তখনও বহু লোক তাকে ঘিরে রয়েছে আর বলছে, কেন তুমি না বলে বাড়ি থেকে পালিয়ে গেলে? এত বছর কোথায় ছিলে? এভাবে আর পালিয়ে যেও না, ইত্যাদি। মা কিন্তু কিছু বললেন না, চুপ করে সব শুনতে থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, বাবা, তুমি সাধু হয়ে ভালোই করেছ। 3 বার এই কথাটি বললেন। তারপর দুপুরে তাঁর কাছে এসে প্রসাদ পেতে বললেন। মাঝে মাঝে কলকাতায় ভক্তেরা এসে মাকে বলতেন যে ভালো পাত্র পাচ্ছেন না বলে তাঁদের মেয়েদের বিয়ে দিতে পারছেন না। এ সম্পর্কে মা বলতেন, কেন বাবা মা মেয়ের বিয়ে হচ্ছে না বলে এত দুঃখ আক্ষেপ করে? মেয়েকে নিবেদিতার স্কুলে সুধীরার কাছে পাঠায় না কেন? এই হচ্ছে মায়ের দৃষ্টিভঙ্গি। সবার প্রতি মায়ের কি দরদ, কি ভালোবাসা। যে একবার এই ভালোবাসার আস্বাদ পেয়েছে সে কখনো তা ভুলতে পারবে না। একটি মেয়ে মায়ের কাছে আসতো তরি তরকারি বেচতে। দেখা গেল মায়ের শরীর যাবার পরেও সে মাঝে মাঝে আসে, কিছুক্ষণ বসে থেকে চলে যায়। তাকে জিজ্ঞাসা করা হলো, এখন আর তুমি কি জন্য আসো? তখন সে উত্তরে বললে, মায়ের এত ভালোবাসা পেয়েছি যে তাকে আর কিছুতেই ভুলতে পারছি না, তাই এখানে আসি, কিছুক্ষণ বসে থেকে চলে যাই, এতেই আমার খুব আনন্দ হয়। প্রথম মহাযুদ্ধের সময় বাজারে স্পিরিট পাওয়া খুব শক্ত ছিল।
কারণ যুদ্ধের কাজে স্পিরিটের তখন ভয়ানক চাহিদা। সাধারণত 1 বোতল স্পিরিটের দাম ছিল 6 আনা, কিন্তু তখন অনেক দাম দিয়েও বাজারে স্পিরিট পাওয়া যেত না। একজন ভক্ত কোনো রকমে জয়রামবাটির ডিসপেন্সারির জন্য কয়েক বোতল স্পিরিট জোগাড় করেছিলেন। মায়ের পায়ে বাত ছিল, সেজন্য বেশ কষ্ট পেতেন। স্পিরিট দিয়ে মালিশ করলে তাঁর একটু আরাম হতো। ওই ভদ্রলোক যে স্পিরিট এনে দিয়েছিলেন তা থেকে একটু নিয়ে মাকে ব্যবহার করতে বলা হলো। মা কিন্তু রাজি হলেন না। তিনি বললেন, ওই স্পিরিট এসেছে গরিবদের জন্যে, তাদের বঞ্চিত করে আমার নিজের আরামের জন্যে তা আমি ব্যবহার করতে পারবো না। মায়ের কি দৃষ্টিভঙ্গি তা এ থেকেই বোঝা যাবে। আর একবার এক ভক্ত এসে মাকে বললেন, মা, অমুক মারা গেছেন। মৃত্যুর আগে এক উইল করে তিনি বেলুড় মঠ এবং প্রাচীন সাধুদের জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছেন। মা চুপ করে সব শুনলেন। ওই ভক্তের কথা শেষ হলে মা বললেন, তা বেশ, তিনি যা করেছেন তা তো সব শুনলাম, কিন্তু তিনি গরিব দুঃখীদের জন্য কি কিছু রেখে গেছেন? ভক্তটি আর কি বলবেন, চুপ করে থাকলেন, কারণ সত্যি সত্যি ওই ব্যক্তি গরিবদের জন্য কিছু রেখে যাননি। গরিব দুঃখীদের জন্য তাঁর প্রাণ কিরকম কাঁদত তা এ থেকে বোঝা যায়। স্বামীজিও বলতেন, গরিব দুঃখী বা যারা সমাজে পিছিয়ে আছে তাদের অবহেলা করার ফলেই আজ বিদেশি শক্তি এদেশে রাজত্ব করতে পারছে। আমাদের দেশের সাধারণ মানুষকে আমরা উপেক্ষা করে এসেছি, তাই আজ 1000 বছর ধরে আমরা বিদেশি শক্তির পদানত হয়ে রয়েছি। তাই মাও আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যে গরিব দুঃখীদের তোলা যেন আমাদের প্রথম কর্তব্য হয়। স্বামীজি আমাদের সাবধান করে দিয়ে গেছেন এই আদর্শ থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। যা আমার মাথায় এখন আসছে এমন 2-4টে বিক্ষিপ্ত কথা বলবো। একদিন মায়ের মা শ্যামা সুন্দরী দেবী মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতো, এক পায়ের উপর আর এক পা দিয়ে বসেন ওই দেবীর নাম কি? মা বললেন, জগদ্ধাত্রী। শ্যামা সুন্দরী দেবী বললেন, আমার ওর পুজো করতে ইচ্ছে করছে। পরপর 2 বছর জগদ্ধাত্রী পুজো হলো। পরের বছর আবার যখন মায়ের মা পুজো করার কথা বললেন, তখন মা আপত্তি করে বললেন, এসব হাঙ্গামা পোয়াতে আমার আর ভালো লাগে না। শেষ পর্যন্ত মা অবশ্য রাজি হলেন, পুজোও হলো। প্রথমবার পুজোর আগে কদিন ধরে খুব বৃষ্টি হয়। মা স্বামী শান্তানন্দকে পরে বলেছিলেন, বৃষ্টির জন্যে পুজোর প্রয়োজনীয় সব জিনিসপত্র শুকনো হলো না। কিন্তু মজা এই, দেখা গেল চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের উঠোনে রোদ। এ এক অলৌকিক ব্যাপার, কিন্তু এটা সত্য ঘটনা। আর একবারের ঘটনা, সে ঘটনার আমি প্রত্যক্ষদর্শী। মহাসমাধির পরদিন মায়ের শরীর মঠে আনা হলো। এখন যেখানে তাঁর মন্দির সেখানেই তাঁর স্থূল শরীর দাহ করা হয়। তখনও কোনো ঘাট হয়নি, তবে ওখানে গঙ্গার পাড়টা নদীর দিকে ঢালু ছিল। যথা সময়ে চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো। চিতা জ্বলছে। ঠিক ওই সময় দেখা গেল গঙ্গার অপর তীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে ওপারের ঘরবাড়ি গাছপালা কিছুই দেখা যাচ্ছিল না। বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো, কিন্তু ওই পর্যন্তই। ওপারে তখন বেলুড় মঠে খটখটে রোদ। চিতা যথারীতি জ্বলতে লাগলো। কিছুক্ষণ পর মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল। এবার চিতার আগুন নেভাতে হবে। সেখানে একজন ছিলেন, তিনি তান্ত্রিক। তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক। সেজন্য যেসব জিনিসের দরকার ছিল তা তখন ওখানে ছিল না, তাই তিনি সেসব আনতে বাজারে গিয়েছিলেন। তাঁর ফিরতে দেরি হচ্ছিল। স্বামী নির্মলানন্দ অর্থাৎ তুলসী মহারাজ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে এনে শরৎ মহারাজকে অর্থাৎ
স্বামী শারদানন্দকে বললেন, আপনি জল ঢেলে চিতা নেভান, আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন। অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছে চিতায় ঢালবার জন্য, কিন্তু কারুরই আর ঢালা হলো না। শরৎ মহারাজের যেই চিতায় জল ঢালা শেষ হলো, সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারেও এসে গেল। সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল। ফলে শরৎ মহারাজের পরে কারো আর জল ঢালা হলো না। আমরা সবাই বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম। এরকম ঘটনাও ঘটে। শুনতে অস্বাভাবিক ও অলৌকিক মনে হলেও বাস্তব এ ঘটনা। একবার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমাদের দেশ কবে স্বাধীন হবে? মা স্পষ্ট ভাষায় বলে দিলেন, বাবা, তোমরা কি তাদের অর্থাৎ ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে পারবে? তা পারবে না। ওদের যখন নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে। ইতিহাস প্রমাণ করে দিয়েছে বহুদিন আগে তিনি যা বলেছিলেন তাই সত্য হয়েছে। আমরা অবশ্য বলতে পারি আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম, তাই স্বাধীনতা পেয়েছি। কিন্তু আসল কথা এই যে দ্বিতীয় মহাযুদ্ধ যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে আরও অনেক বছর লেগে যেত। স্বামীজিও বলতেন, এরা অর্থাৎ ব্রিটিশরা চোরের মতো পিছনের দরজা দিয়ে আমাদের দেশে ঢুকেছে, আর তারা এদেশ ছেড়ে যাবেও সেইভাবে। কোনো রক্তপাত ঘটবে না। রক্তপাতহীন এক বিপ্লবের ভিতর দিয়ে ভারত স্বাধীন হবে। আজ আমরা জানি ভারতের স্বাধীনতা লাভের সময় রক্তপাত হয়নি। বিনা রক্তপাতেই এক বিপ্লব ঘটে গেল। মাঝে মাঝে ভক্তেরা মাকে বলতো, মা, আমাদের কিছুই হচ্ছে না, ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না। মা বলতেন, এ কথা অনেকেই এসে বলে আমাকে, কিন্তু তারা রোজ 10-15 হাজার জপ করুক দেখি, তখন কেমন আনন্দ না পায় দেখব। এইটি মা প্রায়ই বলতেন। মা আরও বলতেন, মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে। বিনা চেষ্টাতেই কি তা সম্ভব? যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে। সবাই আসে আর বলে, কৃপা কৃপা। কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে। তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন, এ যুগে শ্রী রামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে সেই তাকে পেয়ে যাবে। মায়ের শেষ উপদেশ ছিল, কারো দোষ দেখো না। আরেকটি কথা বলতেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, যখন কোনো মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন। বিপদ আপদ যাই আসুক আমরা যেন মাকে ডাকতে পারি। তাহলে মা আমাদের দেখবেন আর আমাদের ভয় ভাবনা সব দূরে চলে যাবে। মা আমাদের কৃপা করুন, এই তাঁর কাছে আমার প্রার্থনা। অনুবাদ স্বামী লোকেশ্বরানন্দ।